मौला तुई रे तुई अव्वल आखिरी मौला तुई रे तुई मौला तुई रे तुई अव्वल आखिरी मौला तुई रे तुई मौला तुई रे तुई अव्वल आखिरी मौला तुई रे तुई सलातुनिया फानीते डूबाइया मौला क़यामत देखैली मौला क़यामत देखैली फानीते डूबाइया मौला क़यामत देखैली मौला क़यामत देखैली और घर तू पानी नूह नबीर घर तू पानी नूह नबीर किस्ती केन बाछाइली मौला तुई रे तुई अव्वल आखिरी मौला तुई रे तुई मौला तुई रे तुई अव्वल आखिरी मौला तुई रे तुई सलातुनिया আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন রব্বুল আলামিন ইরশাদ করে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ও পৃথিবীর মানুষেরা সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে ধূলিসাৎ হয়ে যাবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র অবশিষ্ট থাকবো আমি রহমান আমি রব্বুল আলামিন মালিক মুখতার বলুন সুবহানাল্লাহ যিনি সবকিছু ধ্বংস হয়ে যাবে সেই দিনটার নাম হলো কিয়ামত সেই দিনটার নাম কি আরো জোরে বলেন সেই দিনটার নাম কি এই কিয়ামত সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাকবীরে সূরা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদাশ শামসু কুবিরাত وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت سبحان الله إذا الشمس كورت الله বলছেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে সূর্যের কোনো আলো থাকবে না ওয়াইদান নুজুম কাদারাত আর যখন আসমান থেকে নক্ষত্রগুলা তারকাগুলা কষে কষে পড়ে যাবে দুনিয়ার জমিনের দিকে আপনার ধেয়ে আসবে ওয়াইদাল জিবালু সুইরাত যখন পর্বতমালা আপনার যখন পর্বতমালা অপসারিত হবে পর্বতগুলা স্থান পরিবর্তন করে চলতে আরম্ভ করবে আল্লাহ বলছেন ওয়াইদাল আইশারু উত্তিলাত আর যখন 10 মাসের গর্ভবতী অস্থিগুলা উপেক্ষিত হবে ওয়াইদাল লহুশু হাসিরাত যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত আর যখন সমুদ্রকে উত্থান করে তোলা হবে ওয়াইদান নুফুসু যুবিজাত যখন আত্মাসমূহকে চুগল করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত আর যখন জীবন্ত প্রতিত কন্যা সমূহকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত কি অপরাধে তাকে হত্যা করা হলো ওয়াইদাস সুহুফু নুশিরাত যখন মানুষের আমলনামাগুলা খোলা হবে যখন মানুষের আমলনামাগুলা প্রকাশিত হয়ে যাবে ওয়াইদাস সামাউ কুশিতাত আর যখন আকাশের আবরণ অপসারিত হবে ওয়াইদাল জাহিম সুইরাত যখন জাহান্নামকে অগ্নি প্রজ্বলিত করা হবে ওয়াইদাল জান্নাতু উজলিলাত আর যখন জান্নাত নিকটবর্তী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সূরা জিলজালের মধ্যে সাত করে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীর জমিনের মধ্যে জালজালা পয়দা হবে যখন পৃথিবীর জমিনটা ভূকম্পনে প্রকম্পিত হবে যখন পৃথিবীর জমিনের মধ্যে ভূকম্পন হবে ওয়া আখরাজাতিল আরদু আথফালাহা
বু করবে পৃথিবীর জমিনের নিচে যা কিছু আছে সবকিছু জমিন যখন বের করে দেবে, সুবহানাল্লাহ। মানুষরা তখন জিজ্ঞেস করবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে এর কি হলো, এর এই অবস্থা কেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে দেখানো হবে, বলুন সুবহানাল্লাহ। এমনকি যাররা যাররা পরিমাণ যা কিছু পৃথিবীর জমিনে আমরা করেছি সেদিন সবকিছু প্রকাশমান হয়ে যাবে, সবকিছু সেদিন মানুষেরা নিজ চোখে দেখতে পাবে। আর যেদিন এই সমস্ত ঘটনা ঘটবে সেই দিনের নাম হলো কিয়ামত, বলুন সুবহানাল্লাহ। এই কিয়ামত বড় ভয়াবহ হবে, বড় কঠিন একটা ময়দান হবে। যে কিয়ামত সম্পর্কে নবীজি বলতে গিয়ে ইরশাদ করেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, যেদিন মানুষ সূর্যের তাপ মানুষের মাথার উপরে পড়ে যাবে, এমনকি কিছু মানুষ সেদিন আপনার মাথাটা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে দিয়ে হাঁটতে থাকবে। ওই কিয়ামতের ময়দান এটা এমন একটা ময়দান যেদিন মানুষেরা নিজের গামে নিজে সাঁতার কাটবে। ওই ভয়াবহতা, ওই কঠিন ময়দান মাহশরের সম্মুখীন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই হতে হবে, ঠিক কিনা বলেন? ওই কিয়ামতের ময়দান, ওই ময়দান মাহশর, ওই কিয়ামতের ময়দান ভয়াবহ স্থান। ওই স্থানের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড 6119 নং হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ওই কিয়ামতের ভয়াবহ ময়দান মাহশরের মধ্যে মানুষেরা দিক থেকে দিগন্ত ছুটাছুটি করবে, একটু সাহায্যের জন্য, একটু আশ্রয়ের জন্য মানুষেরা দিক থেকে দিগন্ত চলে যাবে, একটু আশ্রয় চাইবে, একটু সাহায্য চাইবে। তখন যেতে যেতে মানুষেরা আদম নবীর কাছে মানুষেরা ছুটে যাবে। আদম নবীকে তখন সেদিন তারা বলবে, ও আদম শফিউল্লাহ, আপনাকে আল্লাহ সহস্তে সৃষ্টি করেছেন, আপনার রূহটা আল্লাহ আপনার দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে। আদম রে, আপনি জান্নাতে বসবাস করেছেন। ও আদম নবী, আজকে আমরা দিকহারা হয়ে আপনার কাছে এসেছি, একটু সাহায্যের জন্য একটু আবেদন করেন আল্লাহর কাছে, মুনিবের কাছে আমাদের পক্ষ থেকে। ও আদম নবী, আপনি একটু আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন, বলুন সুবহানাল্লাহ। আদম নবী তখন উত্তর দিবে, কাজ করার জন্য এই মুহূর্তে আমি যোগ্য নই, বরঞ্চ তোমরা নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবী পৃথিবীর জমিনের সর্বপ্রথম রাসূল ছিলেন, নূহ নবীর কাছে চলে যাও। সকল মানুষেরা নূহ নবীর কাছে চলে গেলেন। নূহ নবী তখন তিনি উত্তর দেয়, এই বর্তমান সময়ে এই কাজ করার জন্য আমি যোগ্য নই, বরঞ্চ তোমরা ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে চলে যাও, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে মানুষেরা তখন চলে যাবে। ইব্রাহিম ও খলিলুল্লাহকে গিয়ে বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা করুন, সুপারিশ করুন আমাদের জন্য, একটু আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন অবস্থান থেকে পরিত্রাণ দান করে, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কি উত্তর দিবে, এক সময় মুহূর্তে কাজের জন্য আমি যোগ্য নই, বরঞ্চ তোমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে কথা বলে দিয়ে দিবেন। মুসা কালিমুল্লাহ বলবেন, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। ঈসা রূহুল্লাহ তখন তিনি বলবেন, ও পৃথিবীর মানুষেরা, ও আল্লাহ সৃষ্টি করে শ্রেষ্ঠ জীবেরা, এই মুহূর্তে এই কাজের জন্য আমি যোগ্য নই, বরঞ্চ তোমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী, দোজাহানের বাদশা নবী, শাফাআতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, আল্লাহর পেয়ারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। তিনি এই কাজের জন্য সবচেয়ে বেশি যোগ্য, বড় যোগ্য, বলুন সুবহানাল্লাহ। জোরে পড়েন আল্লাহু আকবার।